নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি নিয়ে এসেছি ছানারই একটি রেসিপি। তো আর এত গরমে আর মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, তাই আমি ছানার এই রেসিপিটাই রান্না করব, যেটা মাছ মাংসকেও হার মানাবে। তো বাড়িতে যখন মাছ মাংস থাকবে না, তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, মাছ মাংসর প্রয়োজন হবে না। তো এটা করার জন্য দেখুন আমার লাগবে ছোলার ডাল। এখানে আমি সারা রাত ধরে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়ে এসেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর আদা। তো এটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছি দেখুন। এবার এই পেস্টটা আমি এই বাটিটার মধ্যে ঢেলে নেব। তো এটাকে আমায় মাখতে হবে। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ছানা। তো ছানাটা এবার আমি এই ডাল বাটার মধ্যেই দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। তো এখানে রয়েছে জিরে, ধনে আর একটু লঙ্কা। তো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লঙ্কাটা অবশ্য গোলমরিচ। আর দিয়ে দিলাম দেখুন একটু বাইন্ডিংয়ের জন্য বেসন। এখানে 1 টেবিল চামচ বেসন দিলেই হয়ে যাবে। তো আমি 2 চামচ দিয়ে দিলাম চা চামচের। এখন দেখুন এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর হাতের সাহায্যে এরকম গোল গোল করে বলের মতন আকার দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম খুশি সেরকমভাবে এই আকারটা দিতে পারেন। তো যে কোনো শেপে করে নেবেন। তো আমি এগুলো সব দেখুন তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের উপরে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি বলগুলো ছেড়ে দেবো। তো দেখুন বলগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টে বল দিচ্ছি। তো আমি এবার বলগুলোকে উল্টিয়ে দেবো। দেখুন এগুলো গোল গোল, দেখতেও খুব সুন্দর লাগছে। এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা তুলে নেব। এটা দেখতে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কালো জাম ভাজলে যেরকম আমরা ভাজি গোলাপ জামুন বা কালো জাম, তো তেলের উপরে ভাজলে যেরকম হয় সেম ওই রকমই লাগছে। কথা বলতে বলতে আমার দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। আমার এতগুলো হয়েছে, 1 থালা ভর্তি হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। তো দেখুন এখানে আমি চৌকো চৌকো করে আলু নিয়ে নিয়েছি। আর ভাতে এগুলো সেদ্ধ দিয়ে নিয়েছিলাম, তো তাড়াতাড়ি হওয়ার জন্য, যেহেতু ভাতটা আমার হয়ে গেছে, তো ভাতের মধ্যে আলুগুলো সেদ্ধ দিয়েছিলাম। তারপরে আলুগুলো এভাবে কেটে নিয়েছি, একটা আলু 4 টুকরো করে নিয়েছি। তো দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমার ভেজে তুলতে হবে। এর মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দিলাম, চাইলে আপনারা হলুদ দিতে পারেন। আর দেখুন আমার কিছু মশলা লাগবে। তো আমি এখানে মশলাগুলো পেস্ট করে নিয়ে আসি আলু ভাজতে ভাজতে। তো আমার এর মধ্যে রয়েছে আদা, লঙ্কা, টমেটো, আর 4টে কাজু নিয়েছি দেখুন, আর 4 মগজ। এগুলো আমি পেস্ট করে নিয়ে আসি। আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিলাম। আর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এর মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ দুটো এলাচ, আর তেজপাতার একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে। এগুলো আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে আমায় কষতে হবে। আমি আপনাদের দেখিয়েছিলাম আমি পেঁয়াজ আর রসুন দুটোই নিয়েছি। এবার দেখুন রসুনটাও আমি দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা ভালো করে কষে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো 4 মগজ, কাজু, লঙ্কা, আদা, টমেটোর এই পেস্টটা। মিক্সির বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি মির্চ, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার এগুলো আমায় একসাথে ভালো করে কষাতে হবে। তো আর দিয়ে দিলাম এখানে নুন স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি চিনি। একটু নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আমার ঘরে পাতা ফেটানো টক দই। এটা দিয়ে অনবরত নাড়তে থাকবেন। তো দেখুন এটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই স্টেজে দিয়ে দেবো যে বলগুলো ভেজে রেখেছিলাম সেই বলগুলো। এই বলগুলো দিয়ে আমি আরেকটু মশলার সাথে একটু কষিয়ে নেব। তাহলে কি হবে, মশলাটা এর মধ্যে ভালো মতন ঢুকে যাবে। আপনারা চাইলে পরেও দিতে পারেন, আমি এই স্টেজেই দিই। তো দেখুন আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো জলটা আমি দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিলাম। এবার একটু আমি নাড়িয়ে নেব। আমি দইটা যেহেতু হাঁড়িতে বসিয়েছিলাম, তো হাঁড়ির গায়ে অনেকটা দই লেগেছিলো, তো দইটা ভালো মতন আমি ধুয়ে দিয়ে দিলাম। তো যাই হোক একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন এটা আমার ফুটতে সময় দিতে হবে। তো আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো একটু নাড়িয়ে নেব। এবার দেখুন এটা ফুটতে লেগে গেছে। আমি একটা থালা দিয়ে এটা ঢেকে দিলাম। তো এটাকে আমায় 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে, লো টু মিডিয়াম আছে। তো দেখুন ঢাকনাটা আমি একটু খুলে দেখে নেব। তো দেখুন অনেকটাই গ্রেভি ঠিক হয়ে গেছে। একটু নাড়িয়ে নেব। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো এটা জানি না কেন কালো কালো লাগছে, বাটন গ্রিন কালার লাগছে। তো এবার আমি এটা মিশিয়ে দেবো। অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল ধনেপাতাগুলো, একটু নেতিয়ে পড়েছিল, যার জন্যই হয়তো বাটন গ্রিন কালার হয়ে গেছে। তো ঝোলে যখন দিলাম কালারটা সবুজ সবুজই লাগছে। ওপর থেকে আমি দিয়ে দেবো ঘি, গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। তো রান্নাটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে। যদি আপনাদের ঘরে মাছ মাংস না থাকে তাহলে এইভাবে কিন্তু একবার করে দেখতে পারেন, এটা খেতে সত্যি খুব ভালো লাগবে। আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি ঠিকই, তবে আপনারা চাইলে এটা নিরামিষভাবেও বানাতে পারেন। তো দেখুন গ্রেভিটা আমার কতটা ঠিক হয়ে গেছে। আমি যখন খেতে বসবো তখন তো আরও ঠিক হয়ে যাবে। তো আপনারা আপনাদের মতন করে গ্রেভি রাখবেন। কেউ বেশি যদি চান বেশি রাখতে পারেন, আবার আরও শুকাতে চাইলে শুকাতে পারেন। তবে এই স্টেজে নামালে কী হবে, গ্রেভিটা আরও শুকিয়ে যাবে। যেহেতু ডাল বাটা রয়েছে, তো ডাল বাটা অনেকটা গ্রেভি টেনে নেবে।
তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। এখানে ডাল বাটা আর ছানার পরিমাণটা ছিল 2:1। আপনারা চাইলে এটা সম পরিমাণও রাখতে পারেন, 1:1 রাখতে পারেন, আবার কম বেশিও করতে পারেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন।